ভাইয়া শোনো, আমার ছিনতাইকারী ধারা ধরছে বুঝছো। তুমি তো এখানে কাজ করতেছো, তোমাকে দেখবে না। আমাকে একটু উপকার করো ভাইয়া, তোমার কাছে এগুলো রাখো ভাইয়া। মানে মাথা নষ্ট, আমার আইফোন দিয়ে চলে আসছি, 10,000 টাকা প্লাস মানি ব্যাগ সবকিছু কিন্তু বাচ্চারা দিয়ে চলে আসছি। আমরা 2:21 ভিডিও শুরু করলাম, মানে বাচ্চারা টাকা দিলাম। মোটামুটি 2 থেকে 3 কিলোমিটার চলে আসছি বাচ্চাটাকে টাকা দিয়ে। এখন বাজে 3টা 28, এখন ভাটার কাছাকাছি আমরা আছি। এখন আমরা যাব, এই যে এখানে দেখেছিলাম না। আল্লাহ, ছেলে পালাইছে নাকি? ছেলেটা নাই কোথাও। এখানে একটা ছেলে কাজ করতেছিল, দেখছেন? হ্যাঁ, এদিক গেল। আল্লাহ আল্লাহ আল্লাহ, চলে গেছে। ওরে আল্লাহ, পাওয়া গেছে ছেলে রে। ধরো রে, ধরো ধরো। একে দিব। নামো। ভাইয়া 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 শোনো, আমার ছিনতাইকারী ধারা ধরছে বুঝছো। আমি ওইখানে গেছিলাম, আমার কাছে অনেকগুলো টাকা, আইফোন টাইফোন এগুলো মানি ব্যাগ সব আছে, অনেকগুলো টাকা বুঝছো। তুমি তো এখানে কাজ করতেছো, তোমাকে দেখবে না। আমাকে একটু উপকার করো ভাইয়া, তোমার কাছে এগুলো রাখো ভাইয়া। আমি 1 ঘন্টা পরে এসে নিয়ে যেতেছি, ঠিক আছে? আমাকে ছিনতাইকারী ধারা ধরছে, তো তোমার কাছে রাখো যত্নে। আমার আইফোন কিন্তু অনেক টাকা দাম, 10,000 টাকা আছে এখানে, মানি ব্যাগ আছে, বুঝতে পারলা? আর তোমার কাছে যদি বলে, কেউ এসে যদি বলে, তুমি বলবো যে আমার কাছে কোনো কিছু দেওয়া যায়নি, ঠিক আছে? তুমি এখানে কাজ করো ভাই, যেভাবে একটু সেভ করে রাখো না, একটু সেভ করে রাখো ভাই। এখানে থাকো, হ্যাঁ? আমি কিন্তু আসতেছি, তুমি আবার চলে যাও না, ঠিক আছে? আচ্ছা চলো। অন্তর ছিনতাইকারী খাওয়া খাইছি। আজকের এই ভিডিওটা হাত কাঁপানো একটা ভিডিও হবে, মানে মাথা নষ্ট। আমার আইফোন দিয়ে চলে আসছি, 10,000 টাকা প্লাস মানি ব্যাগ সবকিছু কিন্তু বাচ্চারা দিয়ে চলে আসছি। আমরা 2:21 ভিডিও শুরু করলাম, মানে বাচ্চারা টাকা দিলাম। আমরা ঠিক 3:21 এখানে আসবো, কি বল অন্তর? এই যে আমি আপনাদেরকে টাইমটা আবারও দেখাচ্ছি, এখন বাজে হচ্ছে 2:21। দেখা যাচ্ছে কি? আমি একটু ব্রাইটনেস বাড়াই দিয়ে দিই, এখন দেখতে পারবেন যে 2:21 বাজে। আমি 2:21 কিন্তু বাচ্চাদের হাতে 10,000 টাকা প্লাস আমার আইফোন এবং আমার মানি ব্যাগের ডকুমেন্ট, মানে কাগজ, লাইসেন্স সব, মানে আমার গাড়ির সবকিছু ডকুমেন্ট দিয়ে চলে আসছে ওইখানে। ছেলে আমাকে এগুলা ব্যাগ দিবে নাকি ও এগুলা নিয়ে পালাবে? ওর আজকে মানবতা পরীক্ষা করব। যদি ও পাশ করে, মানে সততার পরীক্ষা, সরি, যদি ও পাশ করতে পারে এই পরীক্ষায়, ওর জন্য বিগ একটা সারপ্রাইজ আছে, বিগ একটা পুরস্কার আছে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, আর ভিডিও যে যেখান থেকে দেখতেছেন বেশি করে শেয়ার করে দেন। তো চলেন আমরা বাজারে যাব, চা খাবো, দেন তারপরে আমরা আসবো। ঠিক 3:21 এসে দেখবো যে বাচ্চাটা আসলে আছে নাকি টাকা নিয়ে চলে গেছে। তো চলো অন্তর যাওয়া যাক নাকি। আসসালামু আলাইকুম, আমরা চলে আসছি মেন রোডে। মোটামুটি 2 থেকে 3 কিলোমিটার চলে আসছি বাচ্চাটাকে টাকা দিয়ে ইট ভাটাতে, ঠিক আছে? এখন টাইম দেখতে পাচ্ছেন 2:43 বাজে। আমরা 2:21 মানে 20-এর দিকে আমরা কিন্তু টাকাটা দিয়ে চলে আসছিলাম। টাকা, মানি ব্যাগ এবং আমার আইফোন সব কিছু কিন্তু বাচ্চাকে দিয়ে চলে আসছিলাম। এখন 2:43 বাজে। আমরা সামনের দিকে যাব, গিয়ে হচ্ছে চা খাবো, বসবো এবং মানে 3টা বা 3:30 প্লাস 1 ঘন্টা লেট করব, করে যায় দেখবো যে বাচ্চারা আসলে ওখানে থাকে কিনা। আসসালামু আলাইকুম, আমরা চা খাইতে আসছিলাম, চা খাওয়া শেষ। অন্তর এখনো চা খাইতেছে। অন্তর, এখন বাজে কটা দেখছো তুমি? এখন টাইম হয়েছে 3:03, দেখতে পাচ্ছেন, খুবই ভালো করে দেখেন। 3:03 বাজে, মানে 3টা মোটামুটি। আমরা ওইখানে দেখছি আরো 20 মিনিটের মতো আমরা এখানে বসেছি, চা খাইলাম। মোটামুটি 40 মিনিট হয়ে গেছে। 40 মিনিট হয়ে গেছে। আমার আইফোন, 10,000 টাকা প্লাস মানি ব্যাগ সব কিছু কিন্তু ছেলেটার হাতে, ভাটাতে, সামনে ভাটাতে। আমরা এখন যাব, গিয়ে ছেলেটাকে দেখি ও ওইখানে আছে নাকি চলে গেছে। টাকা দাও, হয় না, বিল দাও, বিল দিয়ে চলে আসো। সামনে যে ভাড়াটা দেখতে পাচ্ছেন, মানে সামনে এখনো যাইনি আমরা, এখানে মোটামুটি 1 কিলোমিটার সামনে যে ভাড়াটা আছে সেই ভাড়াতে আমরা হচ্ছে টাকাটা দিয়ে আসছি। আসসালামু আলাইকুম, এখন টাইম দেখতে পাচ্ছেন 3:28। মোটামুটি আমাদের 1 ঘন্টা প্লাস হয়ে গেছে। আমরা 21 দিয়ে আসলে এখন 28 বাজে। মোটামুটি এদিকে 4-5 মিনিট ওভার, ওইদিকে এত 1 ঘন্টা আছে, তাহলে 1 ঘন্টা 4-5 মিনিট হয়ে গেছে। ভাড়াটা কিন্তু সামনে, আমরা এর ঠিক এখানে এসে বসে আছি। আমি আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না, এখান থেকে তো দেখা যাবে না, কারণ ভাটার ভিতরে হয়তো বা কাজ করতেছে। তো আমরা এখন যাব, ওই যে সামনে দেখতে পাচ্ছেন ভাটা, ওই ভাটাতে যাব। আমরা এই পাশ দিয়ে যাইতে পারবো না, রাস্তা দিয়ে ঘুরে, ওইখান দিয়ে ঘুরে তারপরে আমাদেরকে যাইতে হবে, মানে রাস্তাতে যাইতে হবে। গিয়ে আমরা বাচ্চাটাকে দেখবো যে বাচ্চাটা ওইখানে আছে নাকি চলে গেছে। এখন বাজে 3:28, এখন ভাটার কাছাকাছি আমরা আছি। এখন আমরা যাব, যে গিয়ে দেখবো। অন্তর, আমার কিন্তু ভয় লাগতেছে বুঝছো, যদি চলে যায় তাহলে আমার আইফোন, টাকা প্লাস সবকিছু, হ্যাঁ সব মিলে তো 1 লক্ষ টাকা সেরাপ তো এখানে আছেই, সব কিন্তু চলে যাবে। চলো দেখা যাক।
কই ছেলেটা কই? এখানে দিয়ে গেছিলাম না? এই চাচারা কাজ করতেছে সামনে। কোথায় দিয়ে গেছিলাম? এখানে। কই ছেলেটা নাই তো? ওখানে চাচারা কাজ করতেছে, ওখানে দেখো তো। এই যে এখানে দিয়ে গেছিলাম না? আল্লাহ, ছেলে পালাইছে নাকি? ছেলেটা নাই কোথাও। এখানে তো কাজ করছিল। এখন তোর হার্টবিট কাঁপতেছে কিন্তু। আইফোন দিয়ে গেছি, আমার হাত দিয়ে দেখো, বুকে হাত দিয়ে দেখো, কাঁপতেছে। ঠিক এখানে আমরা ছেলেটাকে দিয়ে গেছিলাম। এখন টাইমটা দেখাই একটু আপনাদেরকে। 3:34 বাজে, ছেলেটা কোথাও নাই। 3:34 বাজে, ছেলেটা নাই। চাচাকে একটু জিজ্ঞাসা করি তো। ঠিক এখানে কিন্তু ছিল, চাচারাও এখানে কাজ করতেছে। চাচা আসসালামু আলাইকুম। এখানে একটা ছেলে কাজ করতেছিল, দেখছেন? হ্যাঁ, এদিক গেল। আল্লাহ আল্লাহ, চলে গেছে তাহলে। চলে গেছে। কতক্ষণ আগে চলে গেছে? এ আল্লাহ, ওরে আমি আমার আইফোন, টাকা, মানি ব্যাগ সব দিয়েছিলাম। চলে গেছে না? কোন দিকে গেল? আল্লাহ, কেমনে খুঁজে পাবো? ওইদিকে তো রাস্তা, আমরা তো ওদিকে গেছিলাম। ভিতর দিকে দেখো তো একটু খুঁজে পাওয়া যায় কিনা। তোমরা পাশে দাও, আমি পাশে যাই। ছেলেটারে কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় যে পালাইছে বা কোথায় যে চলে গেছে আল্লাহ ভালো জানে। হ্যাঁ, পাইছো? ওরে আল্লাহ, পাওয়া গেছে ছেলেরে। ছেলেরে তো পাই, আল্লাহ। ধরো ওরে, ধরো ধরো। পালাইছো? তুমি কি পালাই গেছিলা? না ভাই, আমি ওপার থেকে এবার কাম যেটি সেটি তো কাম করতে হয় বুঝলেন ভাই। ও মানে এ ভাই, আমি ভয় পেয়ে গেছি। মানে তুমি ওদের সাথে কাজ করো না? না, ওর সাথে কাজ করতে করতে পালা দিছে। মানে ওর সাথে তো তুমি কাজ করো না, আলাদা কাজ করো। এই জন্য ওরা বলতেছে যে তুমি নাকি চলে গেছো। সাইতে আসো, সাইতে আসো। আমি আগে একটু বসে নিই। আমি তোমার পাইছি আলহামদুলিল্লাহ। আমার টাকা কই? ভাই টাকা আছে, লুকা খেয়ে দিছি ভাই। মোবাইল? মোবাইল আছে ভাই। দেখি মোবাইল দাও। আপনার মোবাইল। আমি সত্যি ভাই আজকে ভয় পেয়ে গেছি। তুমি মোবাইল কই? টাকা কই? আমার টাকা দাও। কোথায় রাখছো? আল্লাহ, তুমি যে আছো, আমি তো মনে করছি আমি তোমার খুঁজে দেখি তুমি নাই। আমি কোথাও পাচ্ছি না চারিদিকে খুঁজে। আমি মোটামুটি 1 ঘন্টা পরে তোমার কাছে আসছি। আমি মনে করছি তুমি চলে গেছো। কই টাকা কই? কই রাখছো? বাপরে, ছেলেটার বুদ্ধি দেখো। কেউ আসছিল? কেউ আসছিল? না ভাই, কেউ আসেনি না? ছেলেটা টাকা কই রাখছে দেখছেন? টাকা সব আছে? হ্যাঁ, সব আছে। এক বান্ডিল না? একটা টাকাও নেওনি? একটা টাকাও নেই। তোমার দেখি আমার এখানে পুরা দেখেন। আমি আপনাদেরকে বলছিলাম, দেখেন আমার আইডি কার্ড, আমার ড্রাইভিং লাইসেন্স, এটিএম কার্ড, আমার কিছু টাকা, ছবি, অল ডকুমেন্ট যা কিছু লাগে সব কিছু কিন্তু আমার এখানে ছিল। এবং আমি এই ছোট ভাইয়ের হাতে দিয়ে গেছিলাম। 10,000 টাকা ছিল। 10,000 টাকা, এটা 10,000 টাকা দিছিলাম। দেন হচ্ছে আইফোন এবং হচ্ছে মানি ব্যাগ। এই 3টা জিনিস আমি এই ছেলের হাতে দিয়ে গেছিলাম এবং বলছিলাম যে তুমি এটা রাখো, আমি 1 ঘন্টা পর তোমার কাছে এসে নিয়ে যাবো। আমাকে ছিনতাইকারী ধাওয়া করছে। ছেলেটা রাখছিল এবং আমি ছেলেটার প্রথমে এসে মনে করছি যে ও চলে গেছে। ওরে মানে খুঁজে যখন না পাইছি তখন আমি মনে করছি যে ও চলে গেছে। কিন্তু ও যে এখানে এইভাবে মানে টাকাগুলো লুকাই রেখে ফোন নিয়ে ওই পাশে যায় কাজ করতেছে এটা জানি না। চাচাদেরকে জিজ্ঞাসা করছিলাম, চাচা বলতেছে কি আমাদেরকে যে চলে গেছে। চাচা হয়তো বা বুঝতে পারেনি। এখন যাই হোক ভাইয়া, তুমি যে এই যে একটা কাজ করলা, তুমি আমাকে চিনো? না, আমি তোমাকে চিনি? বলো। না। তুমি এখানে কাজ করতেছো, আমি আমার একটা আইফোন দামি, মোটামুটি এর দাম হচ্ছে 60-70-80 হাজার টাকা দাম। তো তারপরে হচ্ছে একটা মানি ব্যাগ 10,000 টাকা, মানে মোটামুটি 1 লক্ষ টাকা তোমাকে আমি দিয়ে গেলাম। তুমি যদি এখান থেকে নিয়ে চলে যেতা, আমি তো তোমাকে ধরতে পারতাম না। তুমি গেল না কেন? আমি তো তোমাকে দেখতেও আসিনি। আমাকে আল্লাহ তাআলা এই শিখায়নি। মানে তোমাকে আল্লাহ এই শিখায়নি? আর আমার মা বাবা ওই শিক্ষা দেয়নি যে মানুষের টাকা নিয়ে যাবা? হ্যাঁ। বাহ, মাশাআল্লাহ। তোমার কথাটা শুনে আমার খুবই ভালো লাগলো। বাচ্চাটা আমারে বলতেছে যে আল্লাহ আমাকে এই শিক্ষা দেয়নি। একটু দিকে আগে আসো। ও আমারে বলতেছে যে আল্লাহ আমার এই শিক্ষা দেয়নি যে আমি মানুষের টাকা নিয়ে যাব। আমি মানে আমার বাবা মা আমাকে এই শিক্ষা দেয়নি যে আমি মানুষের টাকা নিয়ে যাব এবং আমি আল্লাহকে ভয় করে নিয়ে জানি, তাই তো? মানে তুমি আল্লাহকে ভয় করছো। তারপরেও দেখো একটা চিন্তা করে মনে করো যে জিনিসগুলো তুমি যদি নিয়ে যাইতাই, বা তুমি আমার ফোন আর এটা ব্যাগ দিলা, তুমি বললা যে আপনি আমাকে টাকা দেন নাই, আমার অস্বীকার করলা, তাহলে তো আমার কিছু করার ছিল না। এটা তোমার এলাকা, আমি তো কাউকে কিছু বলতেও পারবো না, তাই না?
হ্যাঁ। তোমার এলাকা, তো আমি তো কিছু করতে পারতাম না, কিন্তু তুমি তো এটা করলা না। তুমি আমাকে টাকা ব্যাগ দিলা, সবই ব্যাগ দিলা, এটা কেন করলা? এটা মা বাবা ওরকম শিক্ষা দেয়নি ভাইয়া। যে মানুষের টাকা নিব? হ্যাঁ, ওরকম শিক্ষা দেয়নি। আমাকে হেল্প করছো কেন? আপনি বিপদে পড়ছেন এই জন্য। মানে আমি বিপদে পড়ছি তাই তুমি আমাকে হেল্প করছো? হ্যাঁ। বাহ, মাশাআল্লাহ। মানে আমি ছিনতাইকারীর ধাওয়া খেয়ে তোমার কাছে এসে বলছি যে ভাইয়া আমাকে ধাওয়া করছে, আমাকে একটু বাঁচাও, তাই তুমি আমাকে বাঁচাইছো। হ্যাঁ। মাশাআল্লাহ। এখন সত্যি একটা কথা বলি, কি বলে? আমাকে কোনো ছিনতাইকারী ধাওয়া করেনি। আমি জাস্ট তোমার পরীক্ষা করে দেখছি তুমি কি করো। আমি ভাড়াত কাম করি ভাই। হঠাৎ কাজ করো? এই বয়সে ভাড়াতে কাজ করো, কোনো ইয়ে নাই? মানে পড়াশোনা করো না? পড়াশোনা বাদ দিয়ে দিছি ভাই। পড়াশোনা বাদ দিয়েছো? তুমি দেখো অন্তর একটা চিন্তা করো, একটা ছেলে ভাড়াতে কাজ করে তুমি কত টাকা ইনকাম করে ডেলি? ডেলি 250। 250 টাকা যদি ডেলি হয়, তাহলে আমি যদি এটাকে 30 করি, মানে 1 মাস 7,500 টাকা তোমার মাসিক ইনকাম। এখানে ছিল 1 লক্ষ টাকা, এখানে একটা বান্ডে ছিল 10,000 টাকা। তুমি 1 মাসের না, পুরা মোটামুটি 5 মাসের ইনকাম তোমার হয়ে যেত। তুমি সেই লোক মানে আল্লাহর ভয়ে সামলাই ফেলছো। তার মানে তুমি যে কত বড় একটা ছেলে হবা, তুমি যে বাংলাদেশের জন্য কেমন সৎ ছেলে, এটা আসলে মানে আমাদের আর বলার ভাষা নাই। এরকম ছেলে, মানে তোমাকে যে জন্ম দিয়েছে সে মা ভাগ্যবতী, তোমাকে যে বাবা জন্ম দিয়েছে সে বাবা ভাগ্যবান, তোমার যে গ্রামে জন্ম সে গ্রাম ভাগ্য, মানে ধন্য একটা গ্রাম। যে বাংলাদেশে তোমার জন্ম, মানে বাংলাদেশটাই ধন্য। তোমাদের মতো যদি ছেলে, সৎ ছেলে, খেটে খাওয়া অল্প পুঁজির সৎ ছেলেরা যদি এত পরিমাণ মানে মানবতা বা সততা দেখাতে পারে, মানে এরকম 10টা ছেলে যদি একটা করে গ্রামে থাকে, আর কিছু লাগবে না, গ্রামটাই সুন্দর হয়ে যাবে। আল্লাহ, খুবই ভালো লাগলো তোমার এই ভালো কাজ দেখে। তো আমি তোমাকে খুশি হয়ে, তুমি এখান থেকে যতটুকু পারো তুমি নাও। না ভাই, আমি দেবো না। কেন? না। তোমার ইচ্ছা। না আমি তোমাকে তো খুশি হয়ে দিতেছি, সমস্যা কি? না না ভাই, আমি দেবো না। কেন? তুমি তো ভালো কাজ করছো, তুমি কি খারাপ কোনো কাজ করছো বলো? হ্যাঁ, তুমি তো একটা ভালো ছেলে। নাও তোমার যতটুকু ইচ্ছা। না ভাই, আমি দেবো না। কেন? তোমার যতটুকু ইচ্ছা নাও, আমি দিলে নিবা? না না, তাহলে দেবো না। ওটা তো আমার গণা লাগবে না, অর্ধেক তোমার। না না ভাই, না দেবো না ভাই। শোনো, তুমি খুবই এক সৎ ছেলে। তুমি এখানে কাজ করে মাত্র 250 টাকা ইনকাম করে তুমি 1 লক্ষ টাকার লোক সামলাই ফেলছো। তোমার মতো ছেলে বাংলাদেশে প্রয়োজন, তুমি এটা রাখো। আমি তোমার খুশি হয়ে দিতেছি বড় ভাই হিসেবে। বড় ভাই হিসেবে তোমার আমি খুশি হয়ে দিতেছি, তুমি এটা রাখো, ঠিক আছে? ঠিক আছে। ভালো থাকবা, এরকম সততা, এরকম মানবতা চিরজীবন রাখবা, মানুষের উপকার করবা। কাজ করতেছিলে, তোমার কাজে ডিস্টার্ব করলাম, ভালো থাকো। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসো। অবাক এক ছেলে, বাহ মাশাল্লাহ, খুবই ভালো লাগলো ওর মানবতা দেখে, সততা দেখে। আমার গাড়ির চাবি কই অন্তর?